বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম। দেখো, তোমাদের আলো অধ্যায়টি আমরা পড়িয়ে যাচ্ছি পরপর, এবং আজকে এর যে গাণিতিক প্রশ্নগুলো আছে পরপর এর মধ্যে করতে থাকবো। তোমরা যদি এই ক্লাসগুলি ভালো করে করে নাও, আলো থেকে যা সমস্ত অঙ্ক আসবে পরীক্ষায় অবশ্যই পারবে। ঠিক আছে, তাহলে দেখো কিভাবে এগুলো সলিউশন করছি একটু দেখো। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 20 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত? একটু মনে করো তো, কোনো অবতল দর্পণ হোক বা উত্তল দর্পণ হোক, কি বলা হয়েছিল? এটা কি মেরু? ওই দর্পণটা যে গোলকের অংশ তার কেন্দ্রটা বক্রতা কেন্দ্র, এবং ঠিক মাঝে কি থাকে? ফোকাস। এবং মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটা ছিল ফোকাস দৈর্ঘ্য, মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত দূরত্বটা ছিল বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, তো বক্রতা ব্যাসার্ধ কি ছিল? ফোকাস দৈর্ঘ্যের ডবল। ফোকাস দৈর্ঘ্যের ডবল, এই প্রমাণগুলি কিন্তু করানো আছে আগের পাঠে, দেখবে। তাহলে এখানে বলা আছে ফোকাস দৈর্ঘ্য 20 সেমি হলে বক্রতা ব্যাসার্ধ কত? তাহলে বক্রতা ব্যাসার্ধ সমান কি বললাম না, ফোকাস দৈর্ঘ্যের ডবল মানে দ্বিগুণ, সমান 2 গুণিত ফোকাস দৈর্ঘ্য। ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে? 20 সেমি, তাহলে 2 গুণিত 20 সেমি সমান 40 সেমি পেলাম। পরের অঙ্কটি দেখো, একটি উত্তল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 15 সেমি হলে ফোকাস দৈর্ঘ্য কত? এখানে বক্রতা ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে ফোকাস দৈর্ঘ্য কত হবে বলো? ফোকাস দৈর্ঘ্যটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে, মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে কি লিখবো না, ফোকাস দৈর্ঘ্য সমান বক্রতা ব্যাসার্ধ বাই 2, বক্রতা ব্যাসার্ধ বাই 2 সমান 15/2 সেমি সমান 7.5 সেমি। ঠিক আছে, 3 নম্বর অঙ্কটি দেখো কি বলছে। 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেমি দূরে বস্তু রাখলে। তাহলে কি বলা হচ্ছে, একটা অবতল দর্পণ আছে, যেই অবতল দর্পণটার ফোকাস দৈর্ঘ্য কত দেওয়া আছে? 10 সেমি। ধরো এটা মেরু, তাহলে মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা সেটা কত দেওয়া আছে? 10 সেমি। কনসেপ্টটা বুঝে নাও। এবং আমরা কি জানি, ফোকাসের ডবল যে দূরত্বটা সেটাকে বলি কি? বক্রতা কেন্দ্র। এইখানটাকে এবং এটাকে বলি বক্রতা ব্যাসার্ধ। 10 সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি অবতল দর্পণের সামনে 20 সেমি দূরে বস্তু রাখছি। তাহলে বস্তুটা কোথায় রাখছি আমরা? বস্তুটা আমরা রাখছি বক্রতা কেন্দ্রে। এইটি ভালো করে বুঝে নাও, যার ফোকাস দৈর্ঘ্য 10 সেমি তার বক্রতা ব্যাসার্ধ কত? 20 সেমি। তার মানে 20 সেমি দূরে রাখছি, মানে মেরু থেকে আমরা বক্রতা কেন্দ্রে বস্তু রাখছি। দেখবে এই দর্পণের যে রশ্মিচিত্র যখন করিয়েছি, ওখানে মনে করে দেখো, বক্রতা কেন্দ্রে যদি আমরা বস্তু রাখতাম তাহলে বক্রতা কেন্দ্রেই আমরা প্রতিবিম্বটা পেতাম, এবং বস্তুর দৈর্ঘ্য প্রতিবিম্বের দৈর্ঘ্য কি হতো? সমান হতো। তাই কোশ্চেনে কি বলেছে, বস্তুর আকার ও প্রতিবিম্বের আকারের অনুপাত কত? না, বস্তুর আকার ইস্টু প্রতিবিম্বের আকার কত হবে? আমি কি বললাম না, বস্তুর আকার ও প্রতিবিম্বের আকার বা দৈর্ঘ্যগুলো সমান হবে। কোন কন্ডিশনে? না, যখন বস্তুটাকে আমরা বক্রতা কেন্দ্রে রাখবো তখন। তাই এটা যদি আমরা 1 সেমি দৈর্ঘ্যের বস্তু নিই, প্রতিবিম্বটাও কত পাবো? 1 সেমি দৈর্ঘ্যেরই পাবো। তাহলে কি লিখবো? x:x মানে 1:1। ঠিক আছে, পরের অঙ্কটি দেখো। এরপর দেখো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার সময় আপতন কোণ 55 ডিগ্রি ও বিচ্যুতি কোণ 15 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত? দেখে নাও ভালো করে বিষয়টি। কি বলা হচ্ছে না, ধরো একটা লঘু মাধ্যম আছে, এখানে একটা ধরো ঘন মাধ্যম আছে, আমরা ধরে নিচ্ছি এটা একটা ঘন মাধ্যম। কি হচ্ছে না, আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ধরো এখানে গিয়ে পড়লো, তাহলে এইটা কি? এটা হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, লঘু থেকে ঘনতে গেলে যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে কি হয়? অভিলম্বের দিকে সরে আসে। তাহলে এই দিকে না গিয়ে কিছুটা অভিলম্বের দিকে সরে আসলো। কনসেপ্টটা বুঝে নাও। তাহলে যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে অভিলম্বের দিকে সরে আসলো। ঠিক আছে, তাহলে এই অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মির যে কোণ সেটা আপতন কোণ,
আর অভিলম্বের সঙ্গে প্রতিসৃত রশ্মির যে কোণ সেটা প্রতিসরণ কোণ। এখানে কি আপতন কোণ 55, মানে এই কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। আর দেখো বিচ্যুতি কোণ 15, মানে যতটুকু বেঁকেছে এই বরাবর যাওয়ার কথা ছিল না গিয়ে এইটুকু বেঁকেছে, দেখো ভালো করে এইটুকু, এই কোণটা বলা আছে কত 15 ডিগ্রি। বলেছে প্রতিসরণ কোণ কত, কোনটা প্রতিসরণ কোণ বলো তো, এই যে কোণটা দেখো, এই প্রতিসৃত রশ্মির সঙ্গে অভিলম্বের যে কোণ সেটা প্রতিসরণ কোণ। ঠিক আছে না? তাহলে আমি তোমাকে এখন বলতে পারি তো যে আপতন কোণ সমান কত 55 ডিগ্রি, আর বিচ্যুতি কোণ কত দেওয়া আছে 15 ডিগ্রি। অতএব প্রতিসরণ কোণ কত না, প্রতিসরণ কোণ সমান, ভালো করে ছবিটির দিকে দেখো, দেখো এই যে কোণ এবং এই যে টোটাল কোণ, দুটি কোণ সমান। কারণ কি দেখো, এই লাইনটা এবং এই লাইনটা পরস্পরকে ছেদ করেছে না, তাহলে এই কোণটা পুরোটা হলে সমান হবে। তাহলে এই সম্পূর্ণ কোণটা যদি 55 ডিগ্রি হয়, এই সম্পূর্ণ কোণটা কত হবে 55, ভালো করে দেখো, এই সম্পূর্ণটা যদি 55 হয় তাহলে এই সম্পূর্ণটাও কত হবে 55। তো 55-র মধ্যে 15টা বাদ দিলে বাকিটা তো প্রতিসরণ কোণ, তাহলে প্রতিসরণ কোণ কত হবে 55 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি সমান আমরা কত পাচ্ছি, সমান পাচ্ছি 40 ডিগ্রি। হয়েছে? অর্থাৎ কি লঘু থেকে ঘন মাধ্যম মেলে আমরা আপতন কোণ থেকে চ্যুতি কোণটাকে বাদ দিলে পাবো প্রতিসরণ কোণ। দেখো 5 নম্বর অঙ্কটি দেখা যাক। কোন মাধ্যমে আলোর বেগ দেওয়া আছে এত, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত। যখন বেগ দিয়ে অঙ্কগুলি দিবে কিভাবে করবে না, কোন মাধ্যমের বা ওই যে মাধ্যমটা বলেছে সেটা, এখানে মাধ্যমটির প্রতিসরাঙ্ক যখন আলোর বেগ দিয়ে দিবে তখন তোমাকে মনে রাখতে হবে যে প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কি, যে মাধ্যমটাই বলবে সেই মাধ্যমে না ওই মাধ্যমে আলোর বেগ। এই যে সম্পর্কগুলি তোমাকে দেখার জন্য আমি দেখবে আলোর প্রথম দিকের পাঠে আলোর প্রতিসরাঙ্ক নিয়ে যে আলোচনা করেছি ওইখানে পরপর এগুলি কিন্তু আছে, দেখে নেবে যদি না বুঝতে পারো, দেখে নাও ভালো করে। তাহলে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে কি বললাম না, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এরপর শূন্য মাধ্যমে আলোর বেগ কত বলতো না, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ওই মাধ্যমটাই আলোর বেগ কত দেওয়া আছে 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এরপর ওপরেও মিটার পার সেকেন্ড, নিচেও মিটার পার সেকেন্ড, কি ক্যান্সেল হয়ে যাচ্ছে, প্রতিসরাঙ্কের কি কোনো একক থাকে না, যেহেতু দুটি একই রাশির অনুপাত। তাহলে 10⁸ কেটে দিলাম, তাহলে কি 3/2 মানে 1.5, মানে তোমাকে এটা জানতে হচ্ছে কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে শূন্য মাধ্যমে আলোর বেগ ভাই যে মাধ্যমটাই বলছি তাতে আলোর বেগ। পরের অঙ্কটি দেখো, একটি আলোক রশ্মি কাঁচের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়ে 30 ডিগ্রি কোণে প্রতিসৃত হয়, কাঁচের প্রতিসরাঙ্ক কত। দেখো আমরা এটাকে ধরে নিচ্ছি কাঁচ, গ্লাস, জি লিখছি। একটি আলোক রশ্মি কাঁচের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত হয়, ধরো আলোক রশ্মি এখানে গিয়ে পড়লো, এইটা কি তাহলে আপতন বিন্দুতে যে লম্বটা অভিলম্ব, তো অভিলম্বের সঙ্গে যে কোণটা আপতন কোণটা কত দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে। যেহেতু এটা বায়ু মাধ্যম, এয়ার বাতাস, এখান থেকে কাঁচে গিয়ে পড়লে কি যে পথে যাওয়ার কথা ছিল সে পথে না গিয়ে অভিলম্বের দিকে সরে আসবে, তাহলে একটুখানি এদিকে সরে গেল। এখন অভিলম্বের সঙ্গে এই প্রতিসৃত রশ্মির যে কোণটা সেই কোণটা কত দেওয়া আছে 30 ডিগ্রি, বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক কত। তাহলে আমরা কি জানি যে প্রতিসরাঙ্ক মিউ সমান, এখানে কার সাপেক্ষে কার না বায়ুর সাপেক্ষে গ্লাস কাঁচের, মানে তুমি এটাকে এ মিউজিও লিখতে পারো, সমান কি sin I sin r। ঠিক আছে, মিউ সমান কি sin I sin r।
আই মানে কি আপতন কোণ মানে 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রি ভাই কত সাইন 30 ডিগ্রি। তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো 45 ডিগ্রির মান কত না 1/√2 আর সাইন 30 এর মান কত 1/2। তাহলে 1/√2 মানে কি লিখবো 1/√2 লিখবো, 1/2 মানে কি নিচে 1/2, তাহলে উপরে উঠলে কি 2/1 করব। তাহলে 2 1 কে 2 আর √2 1 কে √2 মানে কি 2/√2 পাচ্ছি না 2/√2। ভালো করে দেখো, এরপর এই যে 2/√2 পেলাম, অঙ্কে নিশ্চয়ই শিখেছো করনির্জসন মানে ওপর নিচে আমি √2 দিয়ে গুণ করছি, কোনো ভগ্নাংশকে করতেই পারি। তাহলে ওপরে কি পাচ্ছি 2√2 আর √2 গুণ করলে কি 2 পাচ্ছি, তাহলে 2 2 কেটে গেল, কি পাচ্ছি 2 মানে 1.414 এর মতো মানটা আসবে বা √2 হিসাবেও রাখতে পারো। এরপর পরেরটি দেখো, দেখো কোন মাধ্যমের একবর্ণী আলোর জন্য প্রতিসরাঙ্কটা দেওয়া আছে কি 1.5 হলে ওই মাধ্যমে আলোর বেগ কত। তাহলে দেখো কি বললাম প্রতিসরাঙ্ক মিউ সমান কি বললাম না শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ ভাজিত কি না ওই মাধ্যমটাই, যে মাধ্যমটাই বলছি সেই মাধ্যমে আলোর বেগ আমরা বলতে পারি। কোশ্চেনে কি চেয়েছে ওই মাধ্যমে আলোর বেগ কত, এই শূন্য মাধ্যমটা ধরো সি ধরছি, ওই মাধ্যমটা ধরো ভি ধরছি। তাহলে আমাদের বের করতে বলেছে এই অংশটি, বা দিয়ে কি লিখতে পারি ভিটা নিচে আছে এইদিকে গেলে ওপরে উঠবে, তাহলে ভি সমান শূন্য মাধ্যমে আলোর বেগ সি যেমন আছে থাকলো, মিউটা ওপর থেকে এদিকে এসে নিচে নেমে গেল, তাহলে ভি সমান কি সি বাই মিউ। তো সি মানে শূন্য মাধ্যমে আলোর বেগ কত 3 × 10⁸, আর মিউ মানে কত দেওয়া আছে প্রতিসরাঙ্কটা 1.5, তাই না, তাহলে কি এত মিটার। তো 3 কে যদি এখানে দশমিক তুলি তাহলে কত একটা শূন্য বসিয়ে দিলাম, 3 × 10 = 30, তাহলে 15 × 2 = 30, কত হচ্ছে 2 × 10⁸ মিটার। এর পরেরটি দেখো 8এরটা, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3। ভালো করে দেখো, তাহলে বায়ু সাপেক্ষে জল, তাই তো, তাহলে কি লিখছি এ মিউ ডব্লিউ, কি লিখলাম এ মিউ ডব্লিউ মানে বাতাসের সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে 4/3। আমি এটাকে এভাবে লিখতে পারি বা যে এ মিউ ডব্লিউ মানে কি মিউ ডব্লিউ বাই মিউ এ সমান কত 4/3 দেওয়া আছে। আর আমাদের কি দেওয়া আছে দেখো বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2, তাহলে বায়ু সাপেক্ষে কাচ মানে বাতাসের সাপেক্ষে কাঁচ মানে গ্লাস এমইউজি সমান কত 3/2। আমি কি লিখতে পারি বা মিউজি বাই মিউ এ সমান কি 3/2। এই দুটো আমি এখানে লিখলাম, এই অংশ দুটো ভালো করে খেয়াল করবে। এমইউ ডব্লিউ মানে কি মিউ ডব্লিউ বাই মিউ এ, এমইউজি মানে কি মিউজি বাই মিউ এ। কোশ্চেনে কি চেয়েছে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত, অতএব জল সাপেক্ষে কাঁচ কিভাবে লিখবো মানে জল থেকে কাঁচে আলো যাচ্ছে, তাহলে ওয়াটারের সাপেক্ষে গ্লাস ডব্লিউ মিউ জি, এটাকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে মিউ জি বাই মিউ ডব্লিউ লিখতে পারি। দেখো এরপর কি লিখছি দেখো সমান দিয়ে আমি কি এটাকে লিখতে পারি দেখো তো মিউ জি বাই মিউ এ গুণিত মিউ এ বাই মিউ জি, তাই না, কি লিখলাম মিউ জি বাই মিউ এ মানে মিউ জি এর জায়গাটা লিখলাম মিউ জি বাই মিউ এ ইনটু কি মিউ এ বাই মিউ জি, মিউ এ কি হবে কেটে যাবে, তাহলে সরি এটা মিউ ডব্লিউ আছে অবশ্যই, তাহলে মিউ জি মিউ ডব্লিউ পড়ে থাকলো। কেন লিখলাম এই আকারগুলোর জন্য। এরপর দেখো মিউ ডব্লিউ বাই মিউ এ আর মিউ জি বাই মিউ এ, মিউ জি বাই মিউ এ মানে কি এ মিউ জি, তাহলে মিউ জি বাই মিউ এ এই জায়গাটায় কি বসাতে পারি এ মিউ জি গুণিত মিউ এ বাই মিউ ডব্লিউ। দেখো মিউ ডব্লিউ বাই মিউ এ মানে কি এ মিউ ডব্লিউ, তাহলে এটা উল্টোটা না, এই যে এইখানটি দিকে তাকাও মিউ ডব্লিউ বাই মিউ এ এখানে আছে মিউ এ বাই মিউ ডব্লিউ উল্টোটা আছে, তাহলে আমরা কি লিখবো 1/a মিউ ডব্লিউ লিখলাম। এরপর মানটা বসিয়ে দাও, তাহলে মান বসালে এ মিউ জি মানে কি পাচ্ছে এ মিউ জি এর মান দেখো দেওয়া আছে 3/2, তাহলে 3/2 ইন্টু 1/a মিউ ডব্লিউ কত দেওয়া আছে 4/3, তাহলে 1/4/3 সমান 3/2, 4/3টা উপরে উঠলে 3/4।
সমান 3 কত 9/8, কত পেলাম 9/8। তো এই 9/8 কে যদি ভাগ করি কত হবে 1.125। তাহলে আমরা যদি বলি জলের সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত হলো না 1.125। ঠিক আছে, এই জায়গাটি ভালো করে দেখে নেবে এই টাইপের অঙ্কগুলি। দেখো এরপর 9 নম্বর অঙ্কটি দেখি। দেখো একটি সমবাহু প্রিজমের মধ্য দিয়ে একটি আলোক রশ্মি এমন ভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান এবং কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ। চ্যুতি কোণ নির্ণয় করো। এই অঙ্কগুলি করতে গেলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করব? এই প্রমাণটা করিয়েছি, দেখবে চ্যুতি কোণ ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কোণ এ। যেখানে ডেলটা কি ছিল? ডেলটা ছিল হচ্ছে চ্যুতি কোণ। হয়েছে। I1 কি ছিল? I1 ছিল আপতন কোণ। I2 কি ছিল? দ্বিতীয় তল থেকে নির্গমন কোণ। তাহলে নির্গমন কোণ। আর এ কি ছিল বলতো? এ ছিল প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ এইগুলি মাথায় রাখো। ডেল কি? চ্যুতি কোণ। I1 কি? আপতন কোণ। I2 নির্গমন কোণ। এ কি? প্রতিসারক কোণ। এই প্রমাণটি আমি আগে করিয়েছি, আগের পাঠে দেখবে। দেখো কি বলা আছে, তাহলে ডেল সমান কি লিখছি? I1 প্লাস I2 মাইনাস কোণ এ বা প্রতিসারক কোণ। দেখো একটি সমবাহু প্রিজম। সমবাহু প্রিজম মানে প্রিজমের যে ছেদটা সেটা সমবাহু। তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত বলতো? প্রত্যেকটা কোণ আমরা কি জানি? 60 ডিগ্রি করে সমবাহু ত্রিভুজের। তাহলে এই প্রতিসারক কোণ এটা কত? এখানে 60 ডিগ্রি। তার মানে আমরা জেনে নিলাম প্রতিসারক কোণ এ কত না 60 ডিগ্রি। এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, একটি আলোক রশ্মি এমন ভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান হয়। মানে আমি কি বলবো? I1 সমান I2, এই দুটি কোণ সমান এবং কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ। তাহলে এটা 3/4 কার 3/4? চ্যুতি কোণের 3/4 মানে 3del/4। I1 সমান I2 সমান 3del/4। তাহলে কি কোণ এ সমান 60 এটা দেওয়া আছে, আর কি I1 সমান I2 সমান 3del/4 এটা দেওয়া আছে। আমি মানগুলি এখানে বসিয়ে দেবো জাস্ট দেখো। তাহলে সমান I1 সমান I2 সমান 3del/4। তাহলে I1 এর জায়গায় লিখছি 3del/4, I2 এর জায়গায় লিখছি 3del/4 মাইনাস কত 60 ডিগ্রি লিখে দিলাম সমান। তাহলে 3del 3del 4 4 কত? লসাগু 4, তার মানে 6del/4 মাইনাস কত 60 ডিগ্রি। 2 3 6, 2 2 4 সমান 3del/2 মাইনাস 60 ডিগ্রি। তার মানে ডেল সমান কি পেলাম? 3del/2 মাইনাস 60। এখানটাই করছি দেখো এরপরে। তাহলে ডেল মাইনাস 3del/2 সমান 60 ডিগ্রি পাচ্ছি না, বা নিচে 2, তাহলে 2del মাইনাস 3del সমান কত? মাইনাস 60 ডিগ্রি। মাইনাস 60 পাচ্ছি আমরা, বা 2del থেকে 3del বিয়োগ করলে কি হয়? মাইনাস ডেল, মানে চিহ্নটা মাইনাস হয়। মাইনাস del/2 সমান মাইনাস 60। 2 2 কেটে এই মাইনাস মাইনাস কেটে দিলাম, দুইটা ভাগ আছে, এইদিকে গেলে কি হলো? গুণ হলো। বা এরপরে ডেল সমান 60 গুণিত 2 সমান 120। ঠিক আছে, তাহলে কি করলাম না ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ। সমবাহু প্রিজম বলে এ 60, যখনই সমবাহু প্রিজম তখনই প্রতিসারক কোণ এটা কত হবে? 60 ডিগ্রি হবে। আর কি দেওয়া আছে দেখো, এমন ভাবে যায় যে আপতন কোণ নির্গমন কোণের সমান। তাহলে I1 I2 সমান এবং কোণ দুটি চ্যুতি কোণের 3/4 অংশ। তাহলে এই যে মানগুলো 3del/4, এই মানগুলোকে নিয়ে এসে এখানে বসিয়েছি। দেখো এর জায়গায় 60 বসিয়েছি, I1 I2 দুটোই 3del/4, 3del/4 বসিয়েছি, দিয়ে ডেলের মানটি বের করেছি। এই ধরনের অঙ্কগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কনসেপ্টগুলি খুব দরকার। 10 নম্বরটি দেখো, একটি সমবাহু প্রিজমের, এই যে সমবাহু বলে দিয়েছে, তার মানে আমরা প্রতিসারক কোণ কত পেয়ে যাচ্ছি? প্রতিসারক কোণ এ সমান আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। একটি আলোক রশ্মির আপতন কোণ 30, তাহলে আপতন কোণ I1 সমান কত পাচ্ছি? 30 ডিগ্রি। অপর পৃষ্ঠে নির্গমন কোণ,
তাহলে নির্গমন কোণ কত পাচ্ছি? নির্গমন কোণ I2 পাচ্ছি কত না 30 ডিগ্রি। চ্যুতি কোণ কত? আমরা এই কি দেখলাম, চ্যুতি কোণ ডেল সমান কি I1 প্লাস I2 মাইনাস কোণে, তাহলে I1 প্লাস I2 মাইনাস কোণে। I1 এর মান কত দেখো, I1 দেওয়া আছে 30 ডিগ্রি, আচ্ছা সরি নির্গমন কোণ 60 ডিগ্রি দেওয়া ছিল, 60 ডিগ্রি, তাহলে I1 দেওয়া আছে 30 ডিগ্রি, I2 দেওয়া আছে 60 ডিগ্রি, মাইনাস কোণেও কত দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে প্লাস 60 মাইনাস 60 কেটে দিলাম, হলো কত 30 ডিগ্রি। দেখো পরের অঙ্কটি দেখো, এরপর আগে এগুলো ভালো করে খাতায় কিন্তু সব নোট ডাউন করবে। দেখো কোন প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হয়ে, তাহলে আপতন কোণ I1 সমান কত দেওয়া আছে 30 ডিগ্রি, অপর তল দিয়ে 60 ডিগ্রি কোণে নির্গত হলো, তাহলে নির্গমন কোণ I2 কত দেওয়া আছে বলো 60 ডিগ্রি কোণে নির্গত হলো, চ্যুতি কোণ 40 ডিগ্রি, তাহলে ডেল সমান 40 ডিগ্রি। প্রিজমের প্রতিসারক কোণের মান কত? তাহলে কোণ এ এই মানটা কত, এটা আমরা বের করব। তাহলে আমরা কি জানি না, ডেল সমান চ্যুতি কোণ ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কোণ এ, এটা আমরা জানি, মানগুলো বসিয়ে দিই। বা ডেলের মান কত দেওয়া আছে 40 ডিগ্রি, I1 কত 30 ডিগ্রি, I2 কত দেওয়া আছে বলো 60 ডিগ্রি মাইনাস কোণ এ, তাই তো। বা 40 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস কোণে, আমাদেরকে এ কোণটা বের করতে হবে, তাহলে এই মাইনাসটা যদি এই দিকে আসে কি হবে প্লাস হবে। বা কোণ এ সমান 90 ডিগ্রি প্লাস 40 ওই দিকে গেলে মাইনাস 40 ডিগ্রি সমান কত পেলাম 50 ডিগ্রি। মানে পরীক্ষায় তোমাদের যে কোনো তিনটি দিয়ে অন্যটা বের করতে দিতে পারে। দেখো পরের অঙ্কটি, একটি সমবাহু প্রিজমের পৃষ্ঠে একটি রশ্মি কত কোণে আপতিত হলে রশ্মিটি ন্যূনতম চ্যুতি কোণ 20 ডিগ্রি হবে। তাহলে দেখো দুটি জিনিস দেওয়া আছে, সমবাহু প্রিজম দেওয়া আছে, তাহলে সমবাহু প্রিজম মানেই কি বলছি, প্রতিসারক কোণ এ এর মানটা আমি কত বসাবো 60 ডিগ্রি, এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে দেখো, ন্যূনতম চ্যুতি কোণ 20 ডিগ্রি, তাহলে ন্যূনতম চ্যুতি কোণ ডেল, যেহেতু ন্যূনতম মানে সর্বনিম্ন মিনিমাম, তাই ডেল মিনিমাম সমান কত দেওয়া আছে বলো 20 ডিগ্রি, এটা দেওয়া আছে। আমাদেরকে কি চেয়েছে, বলেছে কত কোণে আপতিত হলে, মানে আপতন কোণটা কত জানতে চেয়েছে। আমরা কি জানি বলো, ডেল সমান I1 প্লাস I2 মাইনাস কোণে, এটি জানি। এইখানে একটা কনসেপ্ট, খুব ভালো কনসেপ্ট কাজে লাগবে। দেখো ন্যূনতম চ্যুতি কোণ দেওয়া আছে, যখন দেখবে ন্যূনতম চ্যুতি কোণ দেওয়া আছে মানে চ্যুতি কোণ কম হলে, তখন জানবে ওই প্রিজমের ক্ষেত্রে আপতন কোণ এবং নির্গমন কোণ সমান হবে, অর্থাৎ I1 সমান I2 হবে কখন না ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে। তাহলে আমি I1 প্লাস নির্গমন কোণ I2 জায়গায়ও কত বসাবো I1 মাইনাস কোণে সমান কি পাচ্ছি 2I1 মাইনাস কোণে পেলাম না। তাহলে মাইনাস এটা এদিকে এলে প্লাসে হচ্ছে, ভালো করে বুঝে নাও, মাইনাস এটা এদিকে এলে প্লাসে হচ্ছে, তাহলে ডেল প্লাস এ সমান 2I1, কি ডেল প্লাস এ সমান 2I1। তাহলে ডেল মিনিমাম আমি কি লিখছি এখানে বা দিয়ে, মাইনাস এটা এদিকে এলে প্লাসে, তাহলে ডেল মিনিমাম প্লাসে সমান 2I1, তাহলে কি লিখছি 2I1 সমান ডেল মিনিমাম প্লাস কোণ এ লিখলাম, বা সমান দিয়ে দাও, সমান ডেল মিনিমামের মান দেখো দেওয়া আছে 20 ডিগ্রি, কোণের মান দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে 20 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান কত 80 ডিগ্রি, এটা 2I1 এর মান। তাহলে I1 কত, বা I1 সমান দুইটা গুণ ওইদিকে গেলে ভাগ, তাহলে 80 ডিগ্রি বাই 2 সমান কত পেলাম 40 ডিগ্রি। হয়েছে। পরের অঙ্কটি দেখে নাও, এটা খুব ভালোভাবে করে রাখবে কিন্তু পরেরটি দেখো, 2 মিলিমিটার বেধের একটি কাঁচ ফলক অতিক্রম করতে আলোর কত সময় লাগবে, কাঁচের প্রতিসরাঙ্ক দেওয়া আছে 3/2। তাহলে আমরা কি জানি বলো না,
কাচের প্রতিসরাঙ্ক যখন কোনো কিছুরও প্রতিসরাঙ্ক দেওয়া থাকবে জানবে সেটা পরম প্রতিসরাঙ্ক, তার মানে কার সাপেক্ষে? শূন্য মাধ্যমের সাপেক্ষে, মানে বা বায়ু মাধ্যম ধরতে পারো, বাতাসের সাপেক্ষে কাঁচ এমইউজি সমান 3/2 দেওয়া আছে। আমরা কি জানি কাঁচের পরম প্রতিসরাঙ্ক মানে না শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি, ভাজিত কি কাঁচ মাধ্যমে আলোর বেগ, যেটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। আগে আমরা এই কাঁচে আলোর বেগ ভিটা বের করে নি, দেখো, বা ভিটা ভাগে আছে এদিকে এলে উপরে উঠবে, তাহলে ভি সমান সি, মিউটা উপরে আছে নিচে নামবে, সি বাই মিউ। সি মানে কি শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানি। আর কাঁচের এই যে এমইউজি, মানে এই এমইউজিটাকে আমি এভাবে লিখেছি, এমইউজি কত দেওয়া আছে? 3/2 বাই 3/2। বেগের একক মিটার, তাই লিখলাম মিটার, সমান 3 × 10⁸, 3/2টা উপরে উঠলে 2/3 মিটার, 3 কেটে দিলাম, 2 × 10⁸ মিটার। তাই তো? তাহলে আমরা কি পেলাম? কাঁচের বেগটা পেয়েছি 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাই তো? এটা আমরা বেগ পেলাম। এ কথাটার মানে কি 1 সেকেন্ডে কাঁচ যায় এত মিটার। এখানে দেওয়া আছে দেখো 2 মিলিমিটার বেধের একটি কাঁচ ফলক, তার মানে কাঁচ ফলকের বেধ কত? কাঁচ ফলকের বেধ দেওয়া আছে 2 মিলিমিটার, সমান আমাদের এটা কি 1 সেকেন্ডে যায় কাঁচে আলো এতটা, আর কাঁচটাকে ভেদ করে যেতে হবে 2 মিলিমিটার, মানে মিলিমিটার থেকে মিটারে যাব, কত দিয়ে ভাগ করব? মিটার ডেসি সেন্টিমিলি, মানে 1000 দিয়ে আমরা ভাগ করব, তখন সেটা মিটারে পেয়ে যাব। তাহলে কিভাবে লিখছি দেখো, 2 1000 মানে কি 10 এর কিউব, মানে 10 এর কিউব আকারে লিখতে পারি। তাহলে 2 × 10 এর কিউবটা উপরে উঠলে 10⁻³ এত মিটার। এটা বেদ পেলাম, মানে 2 মিলিমিটার মানে কি 2 × 10⁻³ মিটার। এরপর আমরা কাঁচে আলোর বেগ কত পেয়েছি? 2 × 10⁸ মিটার পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে কত যায়? এত মিটার। তাহলে এইখানটা থেকে কি বলতে পারি যে কাঁচে আলো 2 × 10⁸ মিটার যায় 1 সেকেন্ড সময়ে, 1 সেকেন্ড সময়ে যাচ্ছে। তাহলে 1 মিটার যায় কত সময়ে? 1/2 × 10⁸ সেকেন্ড সময়ে। আমাদেরকে ওই কাঁচটাকে ভেদ করে যেতে গেলে কতটুকু যেতে হচ্ছে? 2 মিলিমিটার, মানে এত মিটার। তাহলে 2 × 10⁻³ মিটার যাচ্ছে কততে? 1/2 × 10⁸ ইন্টু 2 × 10⁻³ এততে। তাহলে 2 কি হচ্ছে? কেটে গেল। 10⁸টা উপরে উঠলে কি হবে? 10⁻8 ইন্টু 10⁻³ সমান 10⁻8 কত হবে? -8 -3 যোগ করলে কত হয়? -11 সেকেন্ড। এত সেকেন্ড লাগবে। তাহলে কি করলাম দেখে নাও। ফার্স্ট আমরা কাঁচের প্রতিসরাঙ্ক সমান কি জানি? শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাঁচ মাধ্যমে আলোর বেগ। তাহলে আমি যদি কাঁচে আলোর বেগটা বের করতে যাই, ভি যদি এই দিকে আনি, মিউটা নিচে নামবে, মানে সি বাই মিউ। এখান থেকে আমরা কাঁচে আলোর বেগ পেয়ে গেছি। এটা কাঁচে আলো যাচ্ছে, কি দেওয়া আছে? কাঁচ ফলকের বেধটা 2 মিলিমিটার, মানে 2 মিলিমিটার সমান 2 × 10⁻³ মিটার। এবারে বেগ যেহেতু এটা, তাহলে 2 × 10⁸ মিটার যায় 1 সেকেন্ডে। 1 মিটার কত? এত মিটার কতই। 12 নম্বর পর্যন্তই থাক। যে অঙ্কগুলি করিয়েছি তোমাদের টেস্ট এবং ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা আলোর যে বাকি পার্টটা আছে আমরা পরের দিন করব। আজকে এখান পর্যন্তই থাক।